নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো শাক মটর ডাল দিয়ে রেসিপি। এখানে আমি কুমড়ো শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়িতে জল ঝরাতে রেখে দিয়েছি। ডাঁটাগুলো আলাদা রেখেছি। আর দেব একটু কাঁঠালের দানা। এখানে নিয়েছি বেশ খানিকটা মটর ডাল, যেটা সেদ্ধ করে নেব। প্রেশার কুকারেও করতে পারেন, কড়াইতে করলে একটু টাইম লাগবে, ওর জন্য আমি প্রেশার কুকারে করে নেব। একটু রসুন, কাঁচা লঙ্কা ফোড়নে দেবো বলে একটু শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে আর সাদা জিরে মিলিয়ে নিয়েছি। নুন, হলুদ, একটু তেল, চিনি। ডালটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার ডাঁটাগুলো কড়াইতে আর কাঁঠালের দানাগুলো দিয়ে দেবো। অল্প একটু সামান্য জল দেবো, একটু সামান্য নুন, একটু সামান্য হলুদ। এটাকে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। ডাঁটাগুলো অল্প একটু নরম হয়ে আসলে শাকটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার গ্যাস কমিয়ে ঢেকে রাখবো। দেখুন শাকটাও খানিকটা নরম হয়ে এসেছে। এবার সেদ্ধ করা ডালটা ঢেলে দেবো। সেদ্ধ করা ডালটা দিয়ে দিয়েছি আর একটু জল দিয়েছি। চেষ্টা করবেন জলটাকে সাধারণত গরম করে নেওয়ার। নুনটাকে দিয়ে দেবো, হলুদটা দিয়ে দেবো। দেখুন শাকটা, ডাঁটা, কুমড়োর দানা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ফোড়নটা দিয়ে নেব। ডালটা ঢেলে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এসেছে। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু কালো জিরে কড়াইতে ফোড়নে দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু জিরেও দিতে পারেন, শুধু কালো জিরেও দিতে পারেন। এবার ওই তেলে একটু রসুন আর কাঁচা লঙ্কা ভেজে দেবো। অল্প সামান্য একটু হলুদ দেবো। নুনটা আমি এখন দেবো না, পরে দেখে নুন মিষ্টি দেবো। দেখুন রসুনটাও হয়ে এসেছে। এবার ডালটা ঢেলে দেবো। ডালটা ঢেলে দিয়েছি। এবার একটু মিষ্টি দিয়ে দেবো। কড়াইতে তেল দেওয়ার আগে একটু শুকনো খোলায় জিরে আমি ভেজে নিয়েছি। এটাকে একটু গুঁড়ো করে হালকা দিয়ে দেবো। এবার 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট ঢেকে রেখেছিলাম। ডালটা আমার হয়ে গেছে। এবার নামিয়ে বাটিতে ঢেলে নেব। যারা রসুন পেঁয়াজ খান না, তারা রসুনটা না দিয়েও করতে পারেন। রসুনটা না দিয়ে তার বদলে একটু ঘি, গরম মশলা দেবেন নামানোর আগে, আর জিরে ফোড়নে দিলেই হয়ে যাবে। এবার বাটিতে নামিয়ে নেব। ডালটা ঢেলে নিয়েছি। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।